স্ট্রাকচার অফ দ্য অ্যাটম, ঠিক আছে। আমরা লাস্ট অবধি যেটা পড়েছিলাম যে হাউ আর দ্য সাব অ্যাটমিক পার্টিকেলস, দেখো স্ট্রাকচার অফ দা অ্যাটম। আচ্ছা হ্যাঁ অফ দা হ্যাঁ ধরো বইয়ে দেওয়া আছে, ঠিক আছে, বইয়ে দেওয়া আছে, একটু আর্টিকেল প্রিপোজিশন শেখো। তাই এখানে দেখো জায়গা দুটো করে লিখি। আরে লেখনি তুমি অফ দা, আরে জায়গা নেই বলে লিখিনি আর আরে তুমি এইভাবে লিখে দাও। হ্যাঁ দাও না দা লিখে দাও, ঠিক আছে, ডি দা শান্তি নাও দেখো ঠিক আছে। অ্যাজ বলছে কি অ্যাজ উই হ্যাভ, আচ্ছা শোনো সাব অ্যাটমিক পার্টিকেলস মানে কি আগে বলো তো। সাব অ্যাটমিক পার্টিকেলস পার্টিকেল অ্যাটম দিয়ে মানে ও যে মানে অ্যাটমের ভিতরে যে পার্টিকেলস গুলো হয় সেগুলোকে সাব অ্যাটমিক, যেমন যেমন নিউট্রন প্রোটন আর ইলেকট্রন। কারেক্ট, এই তিনটে জিনিস, ঠিক আছে, এই তিনটে জিনিস। তারপর বলছে কি যে অ্যাজ উই হ্যাভ, আচ্ছা এইখানে যে এটা রয়েছে, ঠিক আছে, এরা কোথায় থাকে, এই যে তোমার নিউট্রন আর নিউট্রন আর প্রোটন প্রোটন থাকে হচ্ছে নিউরনের না নিউক্লিয়াসের নিউক্লিয়াসে, আর ইলেকট্রনটা অরবিট কোথায় ঘুরে করে, অরবিট কারেক্ট, একদম কারেক্ট, নিউক্লিয়াস রয়েছে। অরবিটাল নিউক্লিয়াসের চার্জ কি হবে? জিরো। ভুল কথা, নিউক্লিয়াস চার্জ সরি ওয়ান পজিটিভ হবে, পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? কারণ প্রোটন আছে তাই, কারণ প্রোটন প্রেজেন্ট থাকে, ঠিক আছে, প্রোটন প্রেজেন্ট থাকে। তুমি যদি বলো যে অ্যাটমের কি চার্জ হবে তাহলে কি হবে? অ্যাটমের চার্জ হবে হচ্ছে প্রোটন আর নিউট্রনের চার্জ ব্যালেন্স করতে হবে, তাই তো? ব্যালেন্স করতে হবে, হচ্ছে যে প্রোটন যদি 2 থাকে তাহলে ইলেকট্রন যদি 2 থাকে তাহলে অ্যাটমের চার্জ কত হবে? 0 হবে। হ্যাঁ অবশ্যই 0 হবে। আরে পজিটিভ 2 আর নেগেটিভ 2 করলে কত হয়? মানে বোকা বোকা মতো ইন্টিজারের অঙ্ক এত ভাবছো কেন? ঠিক আছে, আচ্ছা এখানে বলেছে যে একমাত্র কি বলছে, রিমেম্বার দ্যাট দ্য নিউক্লিয়াস অফ দ্য হাইড্রোজেন কন্টেইনস অনলি দ্য প্রোটন নো নিউট্রন। ঠিক আছে, কি বলছে যে হাইড্রোজেনের কি হয়, হাইড্রোজেনের ক্ষেত্রে এদের যে অ্যাটম থাকে, এদের যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসে কে থাকে? একমাত্র এদের নিউক্লিয়াসে প্রোটন থাকে, এদের কোনো কিন্তু কি থাকে না? নিউট্রন থাকে না, নিউট্রন থাকে না। ঠিক আছে, বলছে ইন বাংলা কোন ইন 1913 নিলস বোর প্রেজেন্টেড, এগুলো কি মুখস্থ করতে হবে? ইন 1913 না 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 ডেটটা মুখস্থ করতে হবে, এই হিস্ট্রি নয়, লোকটা কে করে? অবশ্যই অবশ্যই ভাই, নিলস বোর এরা হচ্ছে ভগবান এক একটা লোক, ঠিক আছে। বাজে দেখতে, হ্যাঁ মানে কি এরা কি শাহরুখ খান হবে নাকি? দেখ একবার তুই একবার এসে বাজে দেখতে, অবশ্যই তো বাজে বলা উচিত নয় না খুব বাজে দেখতে। যাই হোক। ব্রিটিশ এটাকে জোসেফ জন থমসন, আরে এটা জর্জ আরে জোসেফ জন থমসন কে বলে। থমসন রাদারফোর্ড বলো বা তুমি ডাল্টন বলো, ঠিক আছে, বা তুমি নিলস বোর প্রেজেন্টেড দ্য অ্যাটমিক মডেল। ঠিক আছে, এখানে কি ওয়ার্ডটা এসেছে, তাহলে নিলস বোর কি করেছে, ও অ্যাটমিক মডেল নিয়ে কথা বলছে, ঠিক আছে। যদিও রাদারফোর্ডের অ্যাটমিক মডেল আছে, ডাল্টনের অ্যাটমিক মডেল আছে, ঠিক আছে, সবারই একটা করে মানে অ্যাটমিক মডেল নিয়ে কারা কারা ডিসকাস করেছে, সেখানে রাদারফোর্ডও আসে, সেখানে হচ্ছে ডাল্টনও আসে, সেখানে নিলস বোরও আসে। আরে কি অ্যাটমিক মডেলটা কি হবে? এই যে অ্যাটমিক মডেলে এখানে এই রয়েছে, এবারে এখানে অরবিট রয়েছে, ঠিক আছে, আমি ঠিকই বলেছি। ঠিক আছে। এ ভাই তো বেঞ্জিং এর ছবিটা আগে দিন ঠিক করেছে না, আমি বাড়ি গিয়ে দেখলাম আবার করে হ্যাঁ তুই কথা ভুল বললা, যাক কলা। আমি ভুল বলিনি, আমি তো জানিও না বেঞ্জিন, আমি শুধু একবার বাইরে থেকে একটু দেখতে গিয়েছিলাম, জানি না আমি কবে বললাম। আরে না আমি বাড়িতে আমি সিরিয়াসলি কনফিউজ হয়ে গেছি, ঠিক আছে, আমি ভাবছি যে আমি কি ভুল আঁকলাম, মেয়েটা ওই রকম তাকিয়ে আছে কেন, যে আমি ভুল আঁকলাম নাকি ড্রটা, তো বাড়ি গিয়ে দেখলাম যেটা আমরা এই রিং দেখি, তো ওই রিংটা দেখে তো কি হেক্সাগোনালের কনসেপ্ট থাকে, হেক্সাগোনালের কনসেপ্ট থাকে, ঠিক আছে, এই হচ্ছে হেক্সাগোনালের কনসেপ্ট থাকে, এটাই বাকি হয় হেক্সাগোনাল কনসেপ্ট থাকে। কেমিস্ট্রিতে পড়ো। আরে সি আর এইচ এর ব্যাপার, সি আর এইচ এর ব্যাপার, সি এর কতগুলো হাত থাকে, সি এর কতগুলো হাত থাকে, সি এর হাত মানে ব্যালেন্স কত? 4, সি কত 4, এইচ কত 1, ঠিক আছে, তাহলে সি কতগুলো থাকবে, তাহলে এইচ কতগুলো থাকবে? সি এর 4টে হাত মানে কি রকম, সি এরকম তৈরি হবে, এরকম তৈরি হবে, তাহলে এইচ কতগুলো হবে? একটা হাত করে এইচ 4টে তাহলে দরকার, তাহলে কি হয় C4 হয় বেসিক্যালি, এইটাই মেইন ম্যাটার, ঠিক আছে। আচ্ছা যদি এবারে কি হয়, এইখানে দেখো, এইখানে যদি একটা সি হয়, এখানে সবকটাতে কি হবে? সি 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 আছে, আর সবকটাতে কি হবে? এইচ 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 করে রয়েছে, সবকটাতে কি হবে? এইচ 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 করে রয়েছে। এবারে কি হয়, এখানে ডাবল ড্যাশ হয়, এদিকে হ্যালো ডাবল ড্যাশ হয়, এবার ডাবল ড্যাশ কি করে হচ্ছে দেখো, একবার দেখিয়ে দিই ডাবল ড্যাশটা। সি আর এইচ আমি কি করছিলাম, 4টে নিয়েছিলাম, এবার দেখো এখানে যদি সি আমি এরকম ডাবল করে দিই, দুখানা হাত এখানে চলে গেল, তাহলে এই সি এর কতগুলো হাত পড়ে থাকে? আর দুটো হাত পড়ে থাকে, এই একটা হাত আর এই একটা হাত, সেম ভাবে এর কতগুলো হাত, এরও একটা হাত, তার মানে এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, তার কটা এইচ হচ্ছে?
চারটে H, তাহলে এখানে কটা C আছে? C2H4। তোমার কি মনে হয় তুমি যেগুলো বললে কিছুই ঢুকেছে মনে হয়? কেন ঢুকেছে আমি বললাম না। কেন আমার ঢুকেছে? কারণ এখানে না ঢুকেছে তোমার কেমিস্ট্রিতে বড় দরকার হয়ে হবে। পড়বো এটা বড় হয়ে মানে এখনই দরকার হবে, কয়দিন বাদে কি বলছেন? In 1913, the Niels Bohr presented the atomic model. According to it, electrons revolve around the nucleus in their own orbits, just as the planets do the solar system. কি বলতে চাইছে যে আমরা সোলার সিস্টেম কি রকম গল্প পড়েছি? সোলার সিস্টেমে মেইনলি এরকম গল্প ছিল, মাঝে একটা সূর্য আছে, ঠিক আছে, এরকম এবারে আছে একটা করে অরবিট বাবা আছে। এটা কি? অ্যাকচুয়ালি তোমরা যেটা আঁকো সেটা এরকম আঁকো না, এরকম আঁকো না। টাইপ অফ হ্যাঁ এটা হতো? আমরা একদিকটা ছোট আরেক দিকটা এই না ছোট না, ব্যাপারটা হচ্ছে যে 3D আর 2D এর যে প্রবলেমটা থাকে, মানে 2D তে যেমন তুমি এই ট্রায়াঙ্গেলকে এরকম দেখছো, বা তুমি একটা হয়তো কিউবকে এরকম ভাবে দেখছো, তো কিউবকে তো আমরা এরকম ভাবে দেখি। এবারে তুমি বলো যে 3D তে কি এই লাইনটা দেখা যায়? ও দেখা যায় না তো। আবার যদি বক্স আমি একটু হালকা এরকম ঘুরিয়ে দিই, তুমি দেখো চোখটা কিন্তু এরকম এরকম করো, কিছুক্ষণ ধরে এরকম করো, তোমার হয়তো মনে হবে যে এইটা যখন সামনের ফেস মনে হবে না, মনে হবে এইটা সামনের ফেস, হঠাৎ করে মনে হবে এইটা সামনের ফেস। কেন? কারণ এগুলো 3D পিকচারের মধ্যে ঢুকে যায়। ঠিক সেম ভাবে আমার হচ্ছে, ইভেন এখনো পর্যন্ত মনে হচ্ছে যে এটা সামনে হ্যাঁ ওইরকম কিছু কিছু টাইম মনে হয়, ঠিক আছে, এইটার উপরে সামনে হয়ে যায়, তার আবার এইটা সামনে হয়ে যায়, ওরকম মানে কি বলবো ইলিউশন ক্রিয়েট হয়ে যায় হঠাৎ করে, ঠিক আছে। কিন্তু দেখো ট্রায়াঙ্গেলে কোনো প্রবলেম হবে না, ট্রায়াঙ্গেলে প্রবলেম হবে, কিন্তু ট্রায়াঙ্গেল যখনই আমি এইরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করে দেবো, ঠিক আছে, এইরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করে দেবো, তখনই কি এরকম একটা ভিডিও দেখো মনে হচ্ছে এইটা পিছনে আবার ঢুকে আছে, আবার সামনে চলে আসছে, এটা আবার পিছনে চলে আসছে, আবার সামনে চলে আসছে, ঠিক আছে, এরকম কিছুক্ষণ ফিল হবে। যাই যেটা বলছি আমরা, কি হচ্ছে যে আমাদের কি হয় যে গ্যালাক্সি যেটা থাকে সেটা এইরকম ভাবে হচ্ছে অরবিট ক্রিয়েট করে, এরকম অরবিট ক্রিয়েট করে। সেম ভাবে হচ্ছে অ্যাটমিক মডেলও এরকম সেম মডেলিং থাকে, যে ইলেকট্রন ইলেকট্রন থাকে, এরকম ইলেকট্রন ইলেকট্রন থাকে। যদি আমি সোলার সিস্টেমটাকে মনে করি তাহলে এরকম ইলেকট্রন ইলেকট্রন কে এলিমেন্ট ঠিক কে এলিমেন্ট কে এলিমেন্ট থিওরি আগেরবার বলেছি না, মনে আছে? সব ভুলে গেছো, সব ভুলে গেছো না? ওইগুলো ভুললে হয়। কে আমি এলিমেন্ট ইলেকট্রনিক কনফিগারেশনটা মনে রেখেছি স্যার বসন্ত বিলাপ থেকে তো খুবই কমেডি। স্যার আমাকে বসন্ত বিলাপ দেখতে বলেছিল, কিন্তু তার আগে আমি বলে দিয়েছিলাম হ্যাঁ ও দেখেছিল তার আগে। দেখো কখন পোস্ট করেছিলেন তার আগে বলিনি, যখনই তখন post ঠিক আছে, ডান ডান সরি। বলছে নাম্বারস অফ দ্য সাব অ্যাটমিক পার্টিকেলস ইন অ্যান অ্যাটম। এইবারে হচ্ছে আসল খেলা শুরু হচ্ছে। বলছে নাম্বারস এর মধ্যে কতগুলো করে রয়েছে সেইগুলো নিয়ে আমাদের ডিসকাশন। কি বলছে? টু নো দ্য নাম্বারস অফ দ্য সাব অ্যাটমিক পার্টিকেলস ইন অ্যান অ্যাটম ওয়ান নিডস টু নো দ্য অ্যাটমিক অর দ্য প্রোটন নাম্বার। এবার তুমি দেখো এখানে প্রোটন নাম্বারটাকে কি ডায়াগনোস্টিক করেছে? অ্যাটমিক নাম্বার প্রোটন নাম্বারকে বলছে হচ্ছে জেড। কি বলছে? জেড। আর মাস নাম্বারকে কি দিয়ে বলছে? মাস নাম্বারকে এ দিয়ে বলছে। আচ্ছা প্রোটন নাম্বার আর মাস নাম্বার মানে কি? বলো বলো। মাস নাম্বার হচ্ছে যে টোটাল সাম অফ নিউট্রনস এন্ড প্রোটনস প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস। আর অ্যাটমিক নাম্বারটা তুই বলে দে। বলো বলো বলো। জানি না কি জানো? প্রোটনের নাম্বার আরে অ্যাটমিক, হ্যাঁ প্রোটন নাম্বার অ্যাটমিক নাম্বার। প্রোটন নাম্বারটা অ্যাটমিক নাম্বার। প্রোটন নাম্বারটা কি? এটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার। আর প্রোটন নাম্বারে মাঝে মাঝে কি হয়, জেনারেলি কি হয়, এটা আবার ইলেকট্রনের নাম্বার হয় না। যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কাইসে রে কাইসে জেনারেলি বলেছি, জেনারেলি জেনারেলি আর এটাই হয়। কিন্তু এটা অঙ্কটা করার সময় দেখাবো, ঠিক আছে? এবার আইসোমার আইসোবার এগুলো তোমরা শুনেছো কি? আমরা আইসোমার হ্যাঁ আমি কাইসে শুনলাম আইসোমার আইসোবার, ঠিক আছে? এইগুলো আইসোবার এইগুলো যখন আসবে তখন আইসো আমাদের- আইসো ওই তো- জিওগ্রাফি না। জিওগ্রাফি না ওইটা না। এবার দেখো এখানে কি আছে, মাস নাম্বার মানে কি? মাস নাম্বার বলতে কি কি বোঝাচ্ছে? কোনগুলো? প্রোটন প্লাস নিউট্রন। তুই কি কোন দিকে ফোকাস দিবি? আমি এই দিকেই ফোকাস করে আছি তুমি এমন করেছো যে বেচারা দেখতে পাচ্ছে না। তাহলে আগে তোমাদের হেরে যা। হ্যাঁ হেরে না আরে হেরে যা মানে হেরে যা না, আরো মানে সরে আসো, পিছনে সরে আসো না দিকে। হ্যাঁ দেখো কারণ ওর তো আমার লাইট দরকার আছে, এই ওদিকে সরে যাবে। তুমি হাওয়া পাচ্ছ? আমার আমার ঠিক আছে, আমার লাইট হলেই হবে। তুমি কি লাইট না পেয়ে হাওয়াটা পাচ্ছ না বলো? ঠিক আছে হাওয়াটা পাচ্ছ না সেটা বলো। ইয়েস পাচ্ছি Next, as an atom is electrically neutral, the number of the electron must be equal to the protons. দেখো লাইনটা কি বলেছে? কি বলেছে লাইনটা? As an atom is electronically neutral, তাহলে কি the number of the electron যেটা একটু বলছিলাম, number of the electron is equal to the number of the proton. প্রোটন যেটা আমি একটু বলছিলাম, কখন হয় এটা? কোন কেসে হয়? তখন এটা ডাবল হয়। যখন প্রোটন নাম্বারটা যখন ডাবল হয়, যখন অ্যাটমটা কি হবে? নিউট্রাল চার্জ হবে।
নিউট্রাল চার্জ হবে, নিউট্রাল চার্জ মানে যার কোনো চার্জ নেই, নিউট্রাল চার্জ মানে যার কোনো চার্জ নেই, জিরো হবে। আমি কি বলতে চাইছি তোমাকে বোঝাবো একবার? বলো। মাস নাম্বার মাইনাস তো এটা করতে হয়, অ্যাটমিক নাম্বারটা করতে হয় যখন নিউট্রন বার করতে হয়, ঠিক। ইলেকট্রন বার করতে হয়। ঠিক। তখন তো মানে যখন মাস নাম্বারটা ধরো 12 থাকলো আর অ্যাটমিক নাম্বারটা 6 থাকলো, তাহলে 12 - 6 করে 6 হয়, তাহলে তাহলে কি হলো? তাহলে প্রোটন নিউট্রন আর ইলেকট্রন সবগুলোরই ভ্যালুটা সেম হলো, 6 হয়ে গেল। তাহলে কিছু বুঝলাম না। না বুঝতে কিছুটা বুঝতে পেরেছি। শোনো, কেস হচ্ছে মাস নাম্বার আর দিয়েছে হচ্ছে কোন একটা জায়গায় মাস নাম্বার বলে দিল। ফর্মুলা দাও, ফর্মুলা বোঝার চেষ্টা করো। এই ফর্মুলা মাথায় রাখবে। এই মাস নাম্বার মানে কি? এ। মাস নাম্বার মানে কি? এ। ঠিক আছে, ঠিক কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা কি করতাম? মানে একটা কথা রাখো না। এসআই তে কি করতাম? এসআই তে কি করতাম বলো? এসআই তে এ মানে কি? এসআইতে এ মানে কি? এসআই তে এ মানে কি ছিল? পি প্লাস আই ছিল তো। সেম ভাবে আমাদের এখানে কেমিস্ট্রিতে কি হচ্ছে? এ মানে কি হচ্ছে? মাস নাম্বার। মাস নাম্বার মানে কি হচ্ছে? প্রোটন প্লাস নিউট্রন। তাহলে আমি যদি নিউট্রন বার করতে তাহলে কি করব? মাস নাম্বার মাইনাস a - z হয় না? এ। আমি কি বলছি? মাস নাম্বার মাইনাস প্রোটন নাম্বার। এবার প্রোটন নাম্বারটাকে আমরা কি বলি? z বলি। তাহলে n a - z। ফর্মুলাটা কি মাথায় রাখবে তাহলে? n a - z। বইয়ে কোথাটা লিখে রাখো। বই লেখা আছে। লেখা আছে? ও একটা। হ্যাঁ এই বইতেই ও লেখা পরের লাইন আছে। লেখা আছে, পরের লাইন লেখা আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে নিউক্লিয়াইড। দেখো নিউক্লাইড সিম্বল মানে কি বলো? একটা ধরো তুমি অ্যাটমের মানে একটা ধরো তুমি কি বলে এগুলোকে? এলিমেন্ট না কি বলে এগুলো? এলিমেন্ট। হ্যাঁ, সাদামাটা এই যে এলিমেন্টটার সিম্বলটা লিখবে, তারপরে সিম্বলটা উপরে থাকবে হচ্ছে তোমার কি থাকবে? মাস নাম্বার, আর নিচে থাকবে তোমার অ্যাটমিক নাম্বার। উপরে থাকবে মাস নাম্বার আর নিচে থাকবে অ্যাটমিক নাম্বার। কোনো বাই ঠাই দিলে মার্কস কেটে উড়িয়ে দেবে। কেসটা হচ্ছে ইংলিশে তুমি তো বলতে পারবে না উপর থেকে নিচে থাকে। ইংলিশে তাহলে এটাকে কি বলবে? টপ বিলো। একদমই না। তুমি যেটা বলছো তুমি এইটা বলছো। একটা সাপোজ একটা ইলেকট্রনের নাম বলো, একটা এলিমেন্টের নাম বলো। সোডিয়াম। এখানে কি কিছু দিয়েছে? এখানে সোডিয়াম বলো। x দিয়েছে। সোডিয়াম। সোডিয়াম বলছো? Na রয়েছে। সোডিয়াম কত রয়েছে? Na রয়েছে। উপরে কি থাকবে? উপরে থাকবে A আর নিচে থাকবে Z। এটাই বলছো? হ্যাঁ। এটাই বলছো? A এটা যে পজিশনে আছে সেই পজিশনটাকে কি বলা হয়? সুপার আর Z যে পজিশনে থাকে সাবস্ক্রিপ্ট। তাহলে এই Computer এক্সাক্ট কম্পিউটার পড়ছো তোমরা আগে। এইগুলো হচ্ছে মেইন ম্যাটার। এবারে তো এই লেখা আছে। কি লেখা আছে? এই তো ও লেখা আছে। জানি না, বলো দেখো। সুপার সাবস্ক্রিপ্ট কত লেখা আছে? আচ্ছা তোর পুরো এত থেকে এতটা মোস্ট অফ আচ্ছা এই শোনো, এবারে দেখো। ও যেহেতু n এর কথা বললো, এবারে ও মুখস্থ করতেই হবে না। এটা দিচ্ছি। মুখস্থ করতেই হবে না। n এর রয়েছে তো? n এর রয়েছে। না n এর রয়েছে। n এর a কত? n এর a হচ্ছে আচ্ছা 10 এইগুলো তো মুখস্থ করতে হবে। বলছি দাও, আমি তোমার শিখিয়ে দিচ্ছি। দাও না ভাই, আমরা করতেছি, বেশি ওয়েট করো। হ্যাঁ। z মানে কত? z মানে কত? রেটটা বারবার z মানে হচ্ছে 11। 11 z মানে 11। বই যেটা করেনি, এই বইতে যেটা নেই সেটা তোমরা এক্ষুনি করবে। কি? এর নাম্বারিং পাশে। পিরিয়ডিক টেবিলের নাম্বারিং সবথেকে ইম্পর্টেন্ট। যেমন এরা বলেছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপর বলো একটা করে মুখস্থ করো। হাইড্রোজেন, লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তারপরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, ক্লোরিন, ক্লোরিন, আয়রন, পটাশিয়াম। 20 অব্দি মনে মুখস্থ আছে? না সোডিয়ামটা কততে আছে? দেখে বলবো। সোডিয়ামটা কততে আছে? না না, দেখে বলতে হবে না, এটা টেবিল মুখস্থ করার মতো। সোডিয়াম কততে আছে? ফ্লোরিন, নিয়ন, ফ্লোরিন তারপর নিয়ন, নিয়ন 11 কারেক্ট 11। কত লিখছে এখানে? 11 কত লিখছে এখানে? 11 লিখেছি। মাথায় রাখবে ম্যাক্সিমাম টাইমে কি হয়, যেটা ম্যাক্সিমাম টাইমে আবার সেটা একটা ওয়ার্ড আমি ইউজ করছি। কি হয়েছে? ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমে কি হয়, জেনারেলি কি কেস হয় সেটা হচ্ছে যেটা প্রোটন নাম্বার থাকে মাস নাম্বার আর অ্যাটমিক নাম্বার কি সেম হয়? না, মাস নাম্বার অ্যাটমিক নাম্বার সেম নয় তো। আচ্ছা না এক্ষুনি তো বললাম মাস নাম্বারটা কি, মাস নাম্বার মানে হচ্ছে a, মাস নাম্বার মানে হচ্ছে a মানে কি অ্যাটমিক নাম্বার আর প্রোটন নাম্বার কি সেম হয়। অ্যাটমিক নাম্বার মানে প্রোটন নাম্বার মানেই হবে জেনারেলি হবে কি ওকে
টাকা ইলেকট্রন নাম্বার, ঠিক আছে? কিন্তু পাঁচটা এটাকে condition বুঝতে আছে। করতে হবে এই তিন দিনে মুখস্থ করতে হবে। জেনারেলি দিয়ে মাথা রাখবে, জেনারেলি 12 নম্বর ওয়াট ইউজ করবে জেনারেলি, ঠিক আছে? 12 নম্বর ওয়াট ইউজ করবে জেনারেলি। তাহলে যেমন 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 আমাদের স্কুলে একটা মেয়ে আছে ওর নাম বিথি বসাক, ও ইউজ করে বেসিক্যালি বেসিক্যালি জেনারেলি না, বেসিক্যালি আর জেনারেলি একই না। বেসিক্যালি আর জেনারেলি একই না। জেনারেলি মানে হচ্ছে যে মেজরিটি টাইম। মেজরিটি টাইম কি হয়? দেখো মেজরিটি টাইম হচ্ছে প্রোটন যা থাকে, এদিকে দেখো অসুবিধা, প্রোটন যা থাকে ইলেকট্রন তাই থাকে। পাশে হচ্ছে কন্ডিশন কি? কন্ডিশন কি বলো? যে অ্যাটমটা কি হবে? অ্যাটমটা নিউট্রাল হবে। কি হবে অ্যাটমটা? কিন্তু নিউট্রাল হতেই হবে। যদি হয় তাহলে আচ্ছা, তোমাকে যদি বলে শুধু এনে বলে এটা নিউট্রাল আছে কি নেই, আচ্ছা শোন আমি যেহেতু সেটা আনসার দাও তাহলে কি কি না না সোডিয়াম আছে, সোডিয়াম আমি এনে লিখলাম। না 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 এটা কি নিউট্রাল আছে না নেই? আমি কি বোর্ডে সেটা প্রুফ করতে পারি যেটা নেই? বলে এটা নিউট্রাল কি নিউট্রাল না? এনেটা নিউট্রাল আছে কি নিউট্রাল নেই? এর চার্জ কি নিউট্রাল কি নিউট্রাল না? দেখ কেমন তোমরা স্কুল শিখেছো। দেখি 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 না 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 ভালোভাবে লিখছি, ভালোভাবে লিখছি। ইলেকট্রন আছে। আমি বলছি এটা কি তোমার এই যে নিউট্রাল বলছি, এর চার্জ নিউট্রাল না কি? নিউট্রাল কি বলো, কিছু একটা বলো। ও নিউট্রাল বলছে, তুমি কিছু একটা বলো। আমার এখন নিউট্রাল না। মনে হচ্ছে না? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা নিউট্রাল। কেন নিউট্রাল? কারণ এইটা নিউট্রাল নয়। কারণ এইটা নিউট্রাল নয়। নিউট্রাল মানে নিউট্রাল মানে হচ্ছে, নিউট্রাল মানে হচ্ছে যেখানে যেখানে পজিটিভ আর নেগেটিভ এক হবে। পজিটিভ যতটুকু থাকবে ততগুলো নেগেটিভ থাকবে, পজিটিভ যতটুকু থাকবে ততগুলো নেগেটিভ থাকবে। প্রোটনটা Positive। কি নেবেন? এইটা তুই এটা কোন কোন জায়গায় ঢোকানো আছে? একটা একদিকে positive, পজিটিভ আর একদিকে নেগেটিভ, দুটো সমান যদি না ঢোকানো লাইট জ্বলবে না। তুমি কি করলে? তুমি কি করলে? তুমি এই দুটোই নেগেটিভ আছে, এই দুটোই নেগেটিভ আছে। তুমি কি করলে? এইটা ঢুকিয়ে দিলে এখানে, এখানে জ্বলবে না, জ্বলবে না। তুমি ঢুকিয়ে দিলে এখানে, আরে ঢুকবে না, এখানে পড়বে না, জ্বলবেও না, ফালতু উড়ে যাবে, বাস হয়ে যেতে পারে। বাস হবে না, কিছু হবে না, কিছু হবে না। বাজে কথা বলছি, বাস হয় না। হয় না, হয় না, সত্যি হয় না। তোমাকে দেখিয়ে দিতে পারে। দেখাও। আর এটা খুলতে হবে, এটা আমাকে স্ক্রু ড্রাইভারে খুলতে হবে, ফালতু কোকোনা তো দেখো। ওই ঢুকবেও না সেটা তো স্ক্রু ড্রাইভারটা খুলে তারপরে খুলে আবার ঢোকাতে হবে। দেখো এই দুটো পজিটিভ আছে, এই দুটো যদি ঢোকাই তাহলে কি হবে না। এটা নিউট্রাল, এটা নিউট্রাল। এই যে বড় ফুটোটা দেখছো এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে পজিটিভ। তুমি কি করলে? একটা পজিটিভ ঢোকালে একটা নিউট্রাল ঢোকালে হবে না, হবে না, হবে না। এটা নেগেটিভ আছে, এটা নিউট্রাল আছে, ঢোকালে হবে না। যতক্ষণ না পজিটিভ আর যতক্ষণ না নেগেটিভ দুটোকে একসাথে ঢোকাচ্ছে ততক্ষণ আলো জ্বলবে না। আচ্ছা নিউট্রাল পজিটিভ নেগেটিভ যদি তিনটে ভাই একটা প্লাগ ঢোকানো হয় তাহলে হবে তো? তাহলে হবে। কেন হবে? তার রিজন হচ্ছে তখন পজিটিভ আর নেগেটিভটা কাজ করে, যেটা হচ্ছে তোমার এই প্লাগটা ল্যাপটপে, ওটার ক্ষেত্রে কি হয়? এই যে নিউট্রালটা থাকে ওটা মাঝখানে আর্থিং হয়ে গেছে। আর্থিং আচ্ছা আর্থিং হয়ে গেলে মানে কি? যদি কাজ করে তাহলে ওভারহেডের যে কারেন্ট থাকে, যে ওভারহেডের যে ইলেকট্রিসিটি পাস করবে সেটা কি হবে? এর থ্রুতে নিচে চলে যাবে। তাহলে তুমি বলো যে তোমরা স্কুলে তাহলে কি শিখবে? আমরা স্কুলে ফালতু শিখেছি, বলছি শোনো না একটা প্রশ্ন আছে। এখন এটা শেষ হয়নি, আগে এটা বলে দিই, আরেকবার লাস্টে বলে দিই, তুমি কোশ্চেনটা মাথায় রাখো। এই যে এর মাথায় যদি দেখো প্লাস বা মাইনাস কিচ্ছু না থাকে তাহলে অবভিয়াসলি এটা কি? নিউট্রাল। নিউট্রাল। যদি প্লাস থাকে তাহলে কি? নিউট্রাল নয়। তাহলে পজিটিভ। যদি নেগেটিভ থাকে তাহলে কি? নেগেটিভ। নেগেটিভ। যদি পজিটিভ থাকে, এই সাইনটা পজিটিভ থাকে, এর মানে বোঝাবে যে এখানে ইলেকট্রনকে আমরা কি করেছি? মাইনাস করে দিয়েছি। ইলেকট্রন এর থেকে বেরিয়ে গেছে, ইলেকট্রন এর থেকে বেরিয়ে গেছে। আর যদি দেখো যে এখানে মাইনাস আছে তাহলে এখানে ইলেকট্রন কি হয়েছে? অ্যাডিশন হয়েছে। আরে ইলেকট্রন অ্যাডিশন হয়েছে, ইলেকট্রন জ্বালাচ্ছে। আমি কিছু করিনি। ওর কাজ অলরেডি দাও, আগুন ধরলে ওর কাজ ধরে। কি বললাম বুঝলে? এই শোনো তাহলে কি বললাম বুঝলে? এটা কি হলো? আমার জন্য নষ্ট করো না, রাখো এটা। এটা কি হলো? তোমাদের বড় বড় আবার একটা বড় আমার বড়- জ্বলাতে দেবো এটা কার? তোর দেখো বাবা, এই দেখো যেটা বলছিলাম, যখন দেখবে নেগেটিভ আছে, যখন দেখবে এগুলো ভালোভাবে শিখে নাও, কারণ ওয়ান টাইম শিখে নাও এগুলো। যখন দেখবে নেগেটিভ দেওয়া আছে তখন মাথায় রাখবে ইলেকট্রন যোগ হয়েছে, ইলেকট্রন অ্যাডিশন হয়েছে। হ্যাঁ, যখন- নেগেটিভ যাওয়া থাকলে ইলেকট্রন হয়। কারণ ইলেকট্রন কি? নেগেটিভ। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। ওর সাথে ভালো করে বলছো, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ হলে ওটা যখন অ্যাডিশন হয় তখন কি হবে? নেগেটিভ হয়ে যাবে। আর ইলেকট্রন যখন ইলেকট্রন যখন মাইনাস হয়ে যাবে তখন কি হবে? ওটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এই দুটো নিউট্রাল নয়, কিন্তু এ নিউট্রাল। প্রথম কথা শিখে নিলে এটা। তাহলে আমাকে আমার প্রশ্নটা নিজে নিজেই সলভ করে নিতে হবে, বুঝতো? হ্যাঁ, এবার বলো তোমার কোশ্চেনটা কি ছিল বলো। নিজে নিজেই সলভ করে নিয়েছি। কি কোশ্চেনটা ছিল অ্যাড্রেস বলো। আরে আমি জাস্ট বলতে
ইলেকট্রন এক ছিল। যখন তুমি শুধু Na লিখছো, যখন শুধু Na লিখছো, কোনো পজিটিভ নেগেটিভ নেই, যখন কোনো পজিটিভ নেগেটিভ নেই, তখন মাথায় রাখবে প্রোটন আর ইলেকট্রন সেম আছে, প্রোটন আর ইলেকট্রন সেম আছে। সেম আছে, ঠিক আছে? আরে বই পড়ে দেখবে, আগে এটা দেখাতে এটা মুখস্থ রাখবে, ঠিক আছে? অসুবিধা আমার একটা কথা বলো। বলো বলো। ফ্লোরিনের নিউট্রন মানে A minus Z is 10. চাই দিয়েছে। দেখি আমি ইলেকট্রন আমি সবচেয়ে বেশি দিগ্গজ আমি সব বলে দেবো। কি বলছো বলো? ও কি বলছো বলো বলো। নিউট্রন কি করে 10 বছর লাগে? আরে সেটা দেখাবো, তুমি এখন তুমি গেছি থেকে আমি আগে আচ্ছা। বেসিক জিনিসটা করে দেখি না। আচ্ছা এটা শিখে দিলাম, এবারে আরেকটা জেনারেল জিনিস শেখাবো, আরেকটা জেনারেল জিনিস শেখাবো। সেটা হচ্ছে দেখো, তোমরা যদি একটা জিনিস মুখস্থ রাখো, কি মুখস্থ রাখো? পিরিয়ডিক টেবিলটা তুমি মুখস্থ রাখো। ভাই এত খেয়ে ফেলেছি না। আমার মুখস্থ আছে 10 অবধি। 20 অবধি। 20 মুখস্থ করতে হবে। আমার 10 খুব কষ্ট করে। যদি পিরিয়ড টেবিল মুখস্থ করে ফেলো তাহলে কি সুবিধা? প্রথম সুবিধা হচ্ছে তুমি ইলেকট্রন নাম্বার আছে, তারা এক্ষুনি মুখস্থ করে ফেলছে। ইলেকট্রন নাম্বার আমার 4 টাকা পড়েছে, জাস্ট 4 টাকা, ঠিক আছে? আমার আমার কাছে 4 টাকা করে 410 টাকা। খাওয়া কিনে আনো, খাওয়া আমরা খেতে রাজি আছি। আরে স্যাটারডে দিকে সাথে না তাতেও ভালো। পাগল আছো? পাগল আছো? এসব তুমি পাগল আছো? কে আমি না এই ধরলো। স্টুডেন্টের টাকায় আমি খাবার কিনে আনো? ধরলো। আরে ভাই এদিকে এদিকে। তাহলে এক কাজ করি, তাহলে তিনজন মিলে দল বেঁধে যাবো চিপস কিনে আনতে, ঠিক আছে? ভাই কুল এদিকে। আজকে এটা ক্লাসে শেষ করতে হবে কেমিস্ট্রিটা। যখন তুমি পিরিয়ডিক টেবিল মুখস্থ হয়ে যাবে না, তখন তুমি ইলেকট্রন নাম্বার জানো। কেন? কারণ পিরিয়ডিক টেবিলে যদি 11 এ কি আছে? সোডিয়াম আছে, তাহলে মাথায় রাখবে যে সোডিয়ামের ইলেকট্রন নাম্বার কত? 11 ইলেকট্রন নাম্বার কত? 11 মুখস্থ হলো। আর আমি কি বলেছি, যখন ইলেকট্রন নাম্বার থাকবে তখন ইলেকট্রন মানে কি? অ্যাটমিক নাম্বার। প্রোটন নাম্বার। ইলেকট্রন মানে কি? প্রোটন মানে কি? প্রোটন মানে কি? অ্যাটমিক। আমি কিন্তু ঠিকই ছিলাম। আমি একবার না বলিনি, আমি পরের লাইনে বলতাম। আমি একবার না বলিনি, আমি পরের লাইনে যেতাম। দেখো ইলেকট্রন যতগুলো থাকে ততগুলো তাদের তখন কতগুলো প্রোটন থাকবে? কতগুলো প্রোটন থাকবে? 11 প্রোটন থাকবে। তাহলে Z কত হবে? 11। এটা হলো আরে তাহলে নিউট্রন কত? এবারে নিউট্রনের গল্পটা জেনারেলি Zero হবে না? না, নিউট্রন জেনারেলি কি হয়? 2 ইনটু প্রোটন হয়। এই তো 2n এই স্কয়ার। সরি 2 ইনটু প্রোটন কেন বলছি? A minus Z তো হয়। A is equal to কি হয়? A is equal to generally 2 into P হয়। 2n স্কয়ার। কি? 2n স্কয়ার। আরে 2n স্কয়ার ফর্মুলা এখন আসেনি, দাঁড়াও। নিউটনের নাম্বার মুখস্থ রাখতে হবে কিছু বিষয়। A minus Z হয় তো নিউট্রন। ঠিক বলেছো, হ্যাঁ। ঠিক বলেছো, আমি না বলছি না, আমি বলছি A এর নাম। A তো 11। A কোথায় 11? Z মানে 11, এইগুলো দেখছো না কেন? আমি এইগুলো বলছি বোর্ডটা ফলো করো। Z মানে 11, A মানে 11 নয়। A মানে কত আমি জানি না, বার করতেও পারবো না। আমরা বার করতে পারবো কোনটা? যে কোনো একটা দেওয়া থাকতে হবে। কোনটা দেওয়া থাকতে হবে? হয় আমাকে A দেওয়া থাকবে, না হলে আমাকে N দেওয়া থাকবে। আগে তুমি শুনতে শেখো, আগে তুমি বোর্ড ফলো করো, বোর্ডটা দরকার ফলো করো, তাহলে প্রশ্নটা মিটে যাবে। আগে যখন তুমি দেখবে যে তুমি জেডটা অলরেডি তুমি জানো, জেডটা তোমার মুখস্থ হচ্ছে কিভাবে? পিরিয়ড টেবিল যদি মুখস্থ করো তাহলে তোমার সেখান থেকে জেডটা মুখস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে? পিরিয়ড টেবিল যদি মুখস্থ করো তাহলে সেখান থেকে জেডটা মুখস্থ হয়ে যাচ্ছে। তোমাকে অঙ্কেতে হয় তোমাকে A দেওয়া থাকবে, A মানে কি বলো? এই দেখো বলো না, তোমার ভুলাচ্ছে নয়, তোমার ওটা তুমি ফোকাসেই নেই, তুমি A মানে অ্যাটমিক নাম্বার ধরে বসে আছো। A মানে অ্যাটমিক নাম্বার ধরে বসে, A মানে অ্যাটমিক নাম্বার নয়, Z মানে অ্যাটমিক নাম্বার, Z মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার। আমি তো ওই জন্য বলছিলাম তুমি বোর্ডের দিকে খেয়াল রাখছো না, তো তোমার মুখ দেখে বলছো তুমি বোর্ডের দিকে নেই। Z মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার, A equals mass number. A is equal to mass number, A is equal to কি? মাস নাম্বার। আর মাস নাম্বারটা জেনারেলি কি হয়? যতগুলো প্রোটন থাকে তার দ্বিগুণ হয়। দেখবে একটা হিসাব করে কততে দেখা যায়, ঠিক আছে? আমি জেনারেলি বলছি, আমি তো আবার বললাম জেনারেলি, আমি একবার বলছি না ডেফিনেট বলছি না, জেনারেলি বলছি। ঠিক আছে, আমি তো জানি একটা এক্সাম হয়েছে আমি এটা বড়। এবার আমি বোর্ডের দিকে তাকাবো আমার করে কি কি আছে। ফার্স্টে লিখবো সিরিয়াল, লিখলাম। ফার্স্ট কি লিখলাম? সিরিয়াল। কিলার টিভি সিরিয়াল না, কিলার চুপ করো। এরপর কি লিখবো জানো? এলিমেন্ট। এরপর কি লিখবো?
এলিমেন্ট। তারপর কি লিখবো? ই। তারপর কি লিখবো? পি। ই মানে কি? ইলেকট্রন। পি মানে কি? প্রোটন। এবারে কি লিখবো? এন এ। এন আমি বার করা শেখাবো। এবারে কি লিখবো? এন। এন মানে কি? এন কিভাবে বার করবো? এন বার করবো কিভাবে? পছন্দ করবো। পছন্দ করো। এন কিভাবে বার করবো? কোকলো আমার বলো এন কিভাবে বার তো করবো? a minus z বলবো। এ মাইনাস জেড, তাই না? তো শর্টে যাচ্ছে না। আমাকে বলতে এ মাইনাস জেড। এ মাইনাস জেড। এ মানে কি? মাস নাম্বার। এই তো সাবাস। সিরিয়াল 1 2 3 4 5 6 7 সাতটা দিচ্ছি। সাতটা দিচ্ছি। একই কি? হাইড্রোজেন তারপর হিলিয়াম তারপর বেরিলিয়াম হ্যাঁ লিথিয়াম, মানে সত্যি আমি আমাকে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। Correct, একটা নাম্বারিং এর সাথে মিলল না যদিও হ্যাঁ না না মিলেছে কি? মিলেছে। মিলেছে হ্যাঁ বলুন কত হবে? যাই হোক। আচ্ছা এই ইলেকট্রন কত হবে? যা আছে তাই হবে। 1 2 3 4 5 6 7 হয়ে গেল। প্রোটন কত হবে? 1 2 3 4 5 6 7 এক 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 দুই এক নামটা পড়ায় কি জানো? সেটা প্রোটন। নামটা পরে বেবিরা ভিডিও দেখলে বেবি আমার চুরি দেবে। আচ্ছা এই তোমার বেবি আছে স্যার? না নেই। এবারে অ্যাটমিক নাম্বার আমি বলি, সরি অ্যাটমিক নাম্বার না, মাস নাম্বার কি করে বার করতে হবে বললাম? সরি মাস নাম্বার কি করে বার করতে হবে কি বলেছিলাম? জেনারেলি কি 2 ইনটু 2 ইনটু পি পি। তাহলে আমার মানে আমি যেটা বলতে পারি কি হওয়া উচিত? 1 ইনটু 2 হলে কত হয়? 2 2 ইনটু 2 হলে কত হয়? 4 3 ইনটু 2 হলে কত হয়? 6 আমি লিখছি না, এখানে 8 এখানে 10 এখানে ওটাই 12 ভুল। তুমি আমাকে ভুল এত লিখছো। হুম? ভুল লিখছো। কি বলেছ বলো? তুমি কি বলছো? 1 1 টা ঠিক আছে। এক্স্যাক্টলি আমি ওটাই বলছি না, 1 1 ঠিক নেই। 3 to the 6 তো হয় না। কার্বনের 2 4 6 এবার প্রথমটা বলো কত আছে? 1 বলো প্রথমে কত আছে অ্যাটমিক নাম্বার? এই অ্যাটমিক না মাস নাম্বার। প্রথম মাস নাম্বার 1 1। দ্বিতীয়টা কত আছে? 4 তৃতীয়টা কত আছে? 7 তারপর 9 তারপর 11 তারপর 12 তারপর 14 14 দেখো তারপর দেখে নিও। দেখো 16 18 আছে কিনা? 19 16 আছে, 19 আছে, 20 22 নেই, 24 আছে, 26 নেই, 28 আছে, 30 নেই, 32 আছে, 34 নেই, আবার 38 নেই, আবার দেখো 39। আর্গন আর পটাশিয়ামে দেখো ওখানে মাস নাম্বার চেঞ্জ হয়ে আছে। দেখো আর্গন আর পটাশিয়ামের মাস নাম্বারটা গোল করে দেখো। কারণ দেখো আর্গনের 40 এতক্ষণ ধরে কি হচ্ছিল? যত নিচে যাচ্ছিলাম কি হচ্ছিল? যত নিচে যাচ্ছিলাম তত কি হচ্ছিল? মাস নাম্বার দেখো যত নিচে যাচ্ছে মাস নাম্বার কি হচ্ছে? বাড়ছে না? যত নিচে যাচ্ছে বাড়ছে না? কিন্তু আর্গনের ক্ষেত্রে কি হলো? আর্গন হঠাৎ করে কত হলো? 40। আর্গন ঠিক আছে, পটাশিয়াম 39 হয়েছে। আর্গন 40 না, আর্গন ঠিক নেই। আর্গন 40 হয়েছে, তার আগে দেখো 35 ছিল। 35 এর পর কত ভোল্ট ছিল? 38 ভোল্ট ছিল। 38 ভোল্ট ছিল, হয়ে গেল কত হঠাৎ করে? 40 40। তারপর কত আছে আর্গনের পরে? পটাশিয়াম আছে, সেটা 39 সেটা হচ্ছে 39। যেটা 40 ভোল্ট ছিল, এটা তো 40 ভোল্ট ছিল, কিন্তু এটা হয়ে আছে কি 39। লাস্টে কত আছে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম কত আছে? ক্যালসিয়াম দেখো 40 আছে। মানে লাস্টে তিনটে ভালো করে ইয়ে করে দিলাম। ভালো করে মুখস্থ করতে হবে। আমি তোমাকে কি মাস বলছি? নাম্বারটা মুখস্থ করতে হবে। 5 নম্বর মনে? মাস নাম্বার। আচ্ছা মাস নাম্বারটা মুখস্থ, হ্যাঁ এই মাস সাজনা ম্যাম বলেছিলাম মাস নাম্বার মুখস্থ করতে। হবে না মুখস্থ হবে না। তোমাদের অঙ্ক দেবে, তোমার করতেও লাভ নেই, করে লাভ নেই। কেন লাভ নেই? কারণ তোমাদের পরীক্ষার কোশ্চেন আসবে অন্যটা। পরীক্ষার কোশ্চেন কিভাবে আসবে বলে দিচ্ছি ভাই। পরে তুমি যে তোমাকে কি করতে পারো না, যেটা করতে বলছি সেটা তুমি দেখছো না, বোর্ডটা ফলো রাখলে তাহলে হবে। আমি শর্টকাট ট্রিকটা ইউজ করব। বলো অস্মিতা, ফর্মুলা বলো। a কি ফর্মুলা? না ওটা জেনারেল ফর্মুলা, ওটা তো দেখলে হচ্ছে না, ওটা দেখলে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে না, কিন্তু রিলেটেবল না অনেকটা ধারে ধারে ছিল না, অনেক ধারে ছিল না। আমি ওই জন্য বলছিলাম জেনারেলি ধারে ধারে হবে, ঠিক আছে? তোমার তো হঠাৎ করে কেউ বলে সোডিয়াম, হঠাৎ করে কি বলে সোডিয়াম 25, তুই কি মেনে নেবে? তুই কি মেনে নেবে? যদি জানেন তো আমরা যদি 23 আমরা জানি কি সোডিয়াম 11 ইনটু 2 মানে কত? 22। তার মানে হয় 21 হবে, নাহলে 23 হবে, নাহলে 22 হবে, কিন্তু কত হচ্ছে 25। তার মানে পুরো ভুল। তো একটা মাস নাম্বারের নন জেনারেল প্রসেসটা কি? নন জেনারেল প্রসেস কিছু নেই, মুখস্থ করে নন জেনারেল। তাহলে
তো কেউ মাস নাম্বার কোশ্চেন দেবে না, তো কোশ্চেন এটা দেবে। লিখছো কেন? আমি বলছি কোশ্চেন কি দেবে, কোশ্চেন দেবে এবারে আগে বলতে মাস নাম্বার ফর্মুলা কি। হ্যাঁ আমার ওটা তো আমার জেনারেল ফর্মুলা। আরে তাহলে কি? মাস নাম্বারের 2n ডেফিনিট ফর্ম, মাস নাম্বারের ডেফিনিট ফর্মুলা A কি। minus A। তা আরে এই কটাই ফর্মুলা জানি। জানি না এটা, কোথা থেকে বলবো? শেখালে না তুমি। মাস নাম্বার মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। সে- ওইটা লিখে নাও তাহলে। আমার কাছে কোথায়? আবার করে দিয়েছে। ঠিক আছে, তুমি লিখে নাও, লিখে নাও। আরে আগে আরে কি? আরে ওর বই লিখে নাও না, আমি লিখে নিচ্ছি। আমি লিখে দিচ্ছি। এক সেকেন্ড আমার এটা লেখা আছে প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল টু নিউক্লিয়ন্স। সেটা আবার কি ছাতার মাথা আমি জানি না। এইখানে এই মাসটা কোথায় গেল? স্যার লিখে দাও। আরে পেন্সিলটা দিক ভাই, কি পালিয়ে যাচ্ছি নাকি আমি? এটা আমার মানে এটা তুমি দিও। p প্লাস n লিখে দিলাম। এবার দেখো আমি যেটা বলছিলাম এটা তো ফর্মুলা। আচ্ছা n মানে কি তাহলে বলতে পারি? n মানে a মাইনাস p। n মানে কি a মাইনাস p বা a মাইনাস e বা a মাইনাস z। এই তিনটে লিখে নাও, হ্যাঁ এই তিনটে লিখে নাও। নেক্সট পেজে গিয়ে ওই যে a মাইনাস z আছে না, দেখো নেক্সট পেজে a মাইনাস z আছে, নেক্সট পেজে a মাইনাস z আছে। বাবা আছে। হ্যাঁ ওইখানে লিখে নাও, ওইখানে অর দিয়ে লিখে নাও। চুপ আমার নাম আমি এটা বলিনি। এই ফর্মুলা বুঝতে পারলে এবার তুমি যে কোনো একটা আমাকে এলিমেন্টের নাম বলো। সোডিয়াম দিয়ে অক্সিজেন বসো। অক্সিজেন। আচ্ছা সারা অক্সিজেন, বেঁচে থাকতে পারে। অক্সিজেন আছে। অক্সিজেনে আমি যদি এরকম লিখি a আর z লিখি, লিখলাম উপরে কত লিখবো? এইটা তোমাকে দিয়ে দিল না, আমি ধরলাম এইটা তোমাকে পরীক্ষা দিয়ে দেয়নি, এটা তো পরীক্ষা দিয়ে দেয়নি। তোমাকে শুধু কি বলেছে এখানে ও দিয়ে বলেছে, এখানে কত নিচে 8 বলে দিয়েছে। কি বলে দিয়েছে নিচে? এই বলেছে যে এইটা লেখা আছে, আর লেখা আছে কি নিউট্রন বলে দিয়েছে। এর নিউট্রন কত বলে দিয়েছে? 8 বলে দিয়েছে। এবার এখান থেকে কোশ্চেন আসলো যে a কত? 8 প্লাস 8 কোশ্চেন আসলো a কত? কিভাবে লিখবে? প্রথম কথা হচ্ছে এই 8 কি ডিনোট করছে? এই 8 কি ডিনোট করছে? ওর সাথে বলবে এই 8 কি ডিনোট করছে? কি অ্যাটমিক নাম্বার মানে z। z মানে কি বোঝায়? z মানে প্রোটন বোঝায়, কারেক্ট। সাব্বাস। a মানে কি বোঝায়? a মানে বোঝায় p প্লাস n। p মানে কত? আর নিউটন মানে কত? তাহলে আমি এটা কি লিখতে পারি? বুঝতে পারছো এবার? ক্লিয়ার আমি হয়েছে? বলেছিলাম 8 প্লাস 8 হবে। এবার কি মাথায় ব্যাপারটা ঘুরে ঢুকেছে? আচ্ছা আরেকটা আমার কমপ্লেক্স। অনেক আগে থেকেই ঢুকেছে। আচ্ছা n এর যেমন সোডিয়াম নিয়ে বলছিলাম, সোডিয়ামে 23 আছে তো? সোডিয়াম কত আছে? 23। আচ্ছা সোডিয়াম এবারে লেখা আছে 23 লেখা আছে, এখানে লেখা আছে z। আর বলেছে কি নিউট্রন কত বলে দিয়েছে? নিউটন বলে দিয়েছে 12। বললো কোশ্চেন দিয়েছে কি ইলেকট্রন কত আছে। কোশ্চেন দিয়েছে কি ইলেকট্রন কত আছে। ঠিক আছে বলো তো কত আছে? আগে সেট বার করতে হবে। দুজনে ইন্ডিভিজুয়াল খাতায় করো। ইন্ডিভিজুয়াল খাতায় খাতা নেই স্যার। ঠিক একসাথে খারাপ হবে। অ্যাকচুয়ালি এটা 3 প্লাস হবে। এবারে বলো যে ইলেকট্রন কত হবে? কিন্তু একটা কমবে। না এবারে 3 প্লাস হবে, 3 প্লাস করে দিয়েছি। এবারে সূর্যটা না ওইখানে পড়েছে। সূর্য কোথা থেকে এলো? এই তো সূর্যটা ওইখানে পড়ছে। সূর্যটাকে কি ঢাকা যায় না? এরকম ঢেকে দিলে হয়, এরকম না ঢেকে দিলে হয়। আরে না তুমি পড়ো। তাহলে তো তুমি ফিরেই যেতে হবে। দেখো এবারে কি আছে? al আছে, 27 আছে, z আছে। আমি 3 প্লাস লিখলাম না। কি লিখলাম না? লিখলাম না। এখানে কত বলেছে? a কত বলেছিল? 40। আমরা ফর্মুলা কি জানি? a না কে এই কথা কি আছে? p plus n, a p plus n, এটা জানি তো? p কি জানি? a minus n, a minus n, a কত এখানে? 27, n কত এখানে? 40, সমান কত হচ্ছে 30, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে আমরা এবারে লিখতে পারি কি 27/13 এখানে হচ্ছে a এর, এটা লিখতে পারি? লিখতে পারি? এটা লিখতে পারি তো? এবারে আমি কি বলেছি? যখন al নিউট্রাল হবে, কি হবে? নিউট্রাল। ইন দ্যাট কেস p ইকুয়ালস টু যদি 13 হয় তাহলে সেটা ইকুয়াল টু কি হবে? ইলেকট্রন কত হবে? 13 হবে। নিউট্রাল হলে মানে যখন a l এর মাথায় কিছু নেই, a l এর মাথায় কিন্তু
Al এর মাথায় কিছু নেই, তখন কি বোঝায় যে ইলেকট্রন কত হবে 13 হবে। কিন্তু Al এর মাথায় যখন আমি 3 প্লাস করে দেবো তখনই কি দাঁড়াবে 3 প্লাস মানে ইলেকট্রন যদি 13 হয় তার থেকে 3টে মাইনাস হয়ে গেছে, মানে ইলেকট্রন এখন কটা আছে 10টা। ইলেকট্রন কটা আছে 10টা। কিন্তু প্রোটন কটা আছে? প্রোটন কিন্তু 13টাই আছে, কারণ প্রোটন বেরিয়ে যায় না, প্রোটন বেরিয়ে যেতে পারে না। প্লাস মাইনাস একমাত্র কে হয়? প্লাস মাইনাস কে হয় একমাত্র এলিমেন্টে? এলিমেন্টে শোনো আমি একটা কথা বলি। সাপোজ এখানে ধরো যে কি বলবো, এখানে ভাবো এইটা হচ্ছে ক্লাসরুম একটা, ঠিক আছে? তোমরা এখানে স্টুডেন্ট, তোমরা আসছো পড়তে, তোমরা চলে যাবে, আমি যাচ্ছি না, কিন্তু অন্য স্টুডেন্ট এখানে আবার পড়তে আসবে, তাই না? তার মানে আমি হচ্ছে এখানে প্রোটন, যে এই ঘর থেকে বেরোবেও না, যে এই ঘরে আবার ঢুকছে না, আমি এখানে দাঁড়িয়ে আছি। তোমরা হচ্ছে ইলেকট্রন বডি, তোমরা হচ্ছে এখানে ইলেকট্রন বডি, তোমরা এই ঘরের মধ্যে ঢুকছো, তোমরা আবার এই ঘর থেকে বেরোলে আবার নতুন কেউ ঢুকে আছে, তার মানে এখানে ইলেকট্রন সব নতুনকে ঢুকে যাচ্ছে ওটাকে। ইলেকট্রন ঢুকছে, আচ্ছা। ইলেকট্রনে যাওয়া আসা করে, একটা এলিমেন্টের মধ্যে ইলেকট্রন যাওয়া আসা করে, কে কনস্ট্যান্ট থাকে? প্রোটন আর নিউট্রন কনস্ট্যান্ট থাকে। কেন? কারণ ওরা নিউক্লিয়াস দাঁড়িয়ে আছে, ওরা নিউক্লিয়াস দাঁড়িয়ে আছে। কি কেস আছে তাহলে? যে যখন A নিউট্রাল হবে, যখন তখন কি প্রোটনের কাউন্ট যত থাকবে ইলেকট্রনের কাউন্টও ততই থাকবে, ঠিক আছে? কিন্তু এখানে কি আমাদের অ্যালুমিনিয়াম কি মানে নিউট্রাল ছিল না, অ্যালুমিনিয়াম এখানে কিন্তু 3 প্লাস ছিল। 3 প্লাস থাকা মানে কি যেখানে ইলেকট্রন বেরিয়ে গেছিল, তাই আমি 3টা মাইনাস করলাম, করে আমি ইলেকট্রন কত পাচ্ছি 10টা ইলেকট্রন। কিন্তু তাহলে কি আমার প্রোটন চেঞ্জ হয়েছে? প্রোটন কিন্তু চেঞ্জ হবে না, প্রোটন যা থাকবে তাই থাকবে, ঠিক আছে? এবার যদি আমার এখানে 3 প্লাস থেকে 3 মাইনাস থাকতো তাহলে আমি কি করতাম? এখানে স্যার কি লিখলাম 3 মাইনাস থাকতো তাহলে এখানে কি হতো? এখানে প্লাস 3 হয়ে গিয়ে এখানে কত হতো 16 হতো। তো যাই হোক তোমরা এটা লিখে নাও, কি এটা লিখে নাও, এটা মাথায় রাখো না, লিখে নিচে এটা হাইলাইটেড করে লেখো যে প্রোটন এন্ড নিউট্রন, the count of proton and neutron never be changed, the count of proton and neutron never be changed, ঠিক আছে? the count of proton and neutron never be changed। ক্যান নেভার। হ্যাঁ। আরে কমা দিলে মডেল দিতে হয় না। কিন্তু ইলেকট্রন কি ইলেকট্রন চেঞ্জ হয়, তাই তো? তো এই হচ্ছে মেইন ম্যাটার, এইটাই এখানে বলা ছিল। এবারে তোমাদের যেগুলো রয়েছে সেইগুলো এবারে করে দিই টুকুস করে, বলো টুকুস করে। আচ্ছা এক বলো তো তোমাদের দুজনের মাথায় ঢুকেছে কিনা এই ব্যাপারটা, এই ছোটখাটো ব্যাপারগুলো ঢুকেছে তো? ভালো দেখে মাথা খোলা দেখি, দেখি। আচ্ছা এবারে শোনো, সঙ্গত যেটা বলছিলেন, তুমি যেটা বলছিলে না যে ওই KLM এর থিওরি যে 2n² এর থিওরি, এটা কোনো থিওরিও নয়, KLM এর তো ওই অরবিট গুলোর নাম। না থিওরি আছে, ওটা পি দিয়ে একজন ভদ্রমহিলার নাম, ওটা থিওরি আমার মনে পড়ছে না এখন। প্রিয়দর্শী। হ্যাঁ দেখে দেখতে নিয়ম কথা যেটা কি প্রিয় বাক্য বলে। আচ্ছা দাও এইবারে কি হচ্ছে, এটা হচ্ছে মেইনলি কি নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াস, এর মধ্যে কি আছে n প্লাস p আছে, এর মধ্যে কি আছে n প্লাস p আছে। এবারে এখানে একটা অরবিট তৈরি হচ্ছে, সেখানে ইলেকট্রন আছে। এবারে অরবিটের উপর ডিপেন্ড করছে অরবিট কত বার গিয়ে কি তুমি কি মৌল বার করবে, মানে ও জমা বার করবে, তুমি মৌল বার করবে, আমি বিরিয়ানি বার করব। হ্যাঁ যদি বার করতে তাহলে ভালো হতো, কিন্তু বার করবে না আমি জানি। আরে নেই ব্যাগে কি আমার মানে কি ব্যাগে আমার মানে কি হেসেল রাখা, যাই হোক। তাই এখানে কি আছে ইলেকট্রন আছে, ওই ইলেকট্রন ডিপেন্ড করে। তোমরা যেটা বলছিলে কি অরবিট, ফার্স্ট অরবিটের নাম কি k, সেকেন্ড অরবিটের নাম কি থার্ড এর নাম ফোর্থ এর নাম, ঠিক আছে নিমো। যাই হোক এটা রয়েছে KLM এর থিওরি। এবারে তোমাদের এখানে KLM এর থিওরি অনুযায়ী যে ফর্মুলা হয় 2n² এর ফর্মুলা দেয়নি, বইয়ে দেয়নি, আমি ঢুকবো না। কেন ঢুকবো না? ভালো করেছো ঢুকোনি। না কেন ঢুকবো না? তুমি না ঢুকলেও কি আমাকে করতে হবে? কারণ ঢুকতে বলছে না, তাই আমি দেখছি না এখানে তো ফর্মুলা আছে, ঠিক আছে? হ্যাঁ আরে না ঢুকতে না বলে ওই যে তুমি 2n² এর ফর্মুলা হচ্ছে ওইটা, ওই ফর্মুলা নামে মনে করছে না একদমই, ঠিক আছে? না ওইটা এবার ওই ফর্মুলা ইউজ হয় না। ডাক্তারের পাখির চোখ ও হ্যাঁ আমি মেনশন করে দিলাম। দেখিসনি? আরে ও তোকে এক মার। গার্জেনরা সিন করেছে এবং গার্জেনরাও মনে হয় বুঝতে পেরেছেন বা পারেননি, হয়তো কিছু একটা হবে। আমি অ্যাডভোকেট অসিত ওয়াইস দেখেছি। গ্রুপটার অ্যাডভোকেট অচিন্তা এক্ষুনি গিয়ে পিসিএমবি ওই গ্রুপটাতে ঢুকে দেখবি আগে। কোনো পিসিএমবি নেই, পিসিবিএম পিসিবিএম লাইভ ইসলাম সেটা জানি না। সিডিবিলা
লেখা আছে কি ক্লাস 8 এ ঢুকবে গ্রুপটাতে অয়ন স্যারের ঢুকে সবাই আগে দেখবি ডাক্তারি পাখির চোখ সোম ডাক্তার ঠিক আছে ডাক স্পেলিংটা ঠিক লিখেছে আমি এই কারণে হ্যাঁ। গর্বিত সমস্ত স্পেলিং ঠিক আছে সবটাই ঠিক আছে যাই দেখো বাংলা তোমার তো ওটাই মত দওয়া তত্ত্ব আছে দেখো দেখো ওটা তো ওটাই হয় তুমি কি বলো তয় বকলো দেয় মানে কি তয় বকলো দেয় শোনো তো তাহলে এটা তো সে জানে না বানানই জানে না তার ফোন ঋত্বিক মানে তয় বয় হয় ঋত্বিক মানে যে অ্যাডভোকেট স্যার আদিত্যর বানান কি হয়? আজ তো সিম্পল দেখো আমি পড়াই দিই আমি ভাবি এইগুলো বলি দেখো আরে চুপ 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 এবার দেখো কি এলিমেন্ট থিওরি আমি এবারে দিয়েছি হয়তো সিএল দিয়েছে কত দিয়েছে ক্লোরিন দিয়েছে এই দাও ক্লোরিন দিয়েছে ক্লোরিনে কত ইলেকট্রন নাম্বার কত বলো ছোট করে 17 কত 17 এইবারে তোমাদেরকে আগের ক্লাসে যেটা আমি ইলেকট্রনের বিন্যাস বা ইলেকট্রন অরবিটাল যেটা শিখিয়েছিলাম কি শিখিয়েছিলাম কি এলিমেন্ট 2, 8, 8 হ্যাঁ আপাতত ধরে রাখবে 8 আপাতত কিন্তু 8 পায় না তার থেকে কম বা বেশি হতে পারে 8 ধরে রাখবে কি বললাম 2 8 8 8 ধরে রাখবে ওকা 17 কে তাহলে কি ভাঙবো ফার্স্টে 2 লিখবো ফার্স্ট কি লিখবো 2 2 তারপরে 8 লিখলাম 8 প্লাস 2 কত হয় 10 প্লাস 7 লিখলে কত হয় 17 17 হয় এইটা ভালো করে শিখে নাও ঠিক আছে 17 তাহলে কে তে কতগুলো ইলেকট্রন থাকবে তাহলে এ তে কতগুলো ইলেকট্রন থাকবে 8 তারপরে এম এ কতগুলো ইলেকট্রন থাকবে 7 হলো ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে বলো এইটা ইলেকট্রন কনফিগারেশন এগুলো জায়গায় কমা দাও আরে ভাই মানে সত্যি এবার এখানে কি লিখবে এইখানে আরেকটু বড় করে দিই এগুলো কি লিখবো এগুলো অবশ্যই অবশ্যই কারণ আগের ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম তোমাদের কিচ্ছু মনে নেই কতগুলো অরবিটাল আনতাম বলো দাঁড়াও স্যার একটা জিনিস লিখতে দাও হ্যাঁ একটাকে সুষ্ঠুভাবে করতে দাও আরে আমাদের টিচার বলেছিল ঠিক আছে আমরা স্যারকে আরে চুপ করো আমাদের 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 স্যারেরা না খুব ব্রিলিয়ান্ট ছিলেন ঠিক আছে ওনারা কি করতেন ওনারা আমাদেরকে কে তখন তখন থাকেন হচ্ছে চাম্পাটি এখানে পড়াতে আসতেন এই পাশের রুমটা পড়াতে আসতেন ঠিক আছে তপন স্যারের করতে কেন যায় না বলতে পারবো তপন স্যার কালো বলে তপন স্যার অসাধারণ স্যার অসাধারণ মানে অসাধারণ স্যার ঠিক আছে আচ্ছা যেটা আমি বলছিলাম শোনো হ্যাঁ কি যেন বলছিলাম কেউ বোঝাতে পারে না আর আমার সারাক্ষণ হ্যাঁ কি হয়েছে বলুন আচ্ছা বলছি তো যেই দিন আমি করেছিলাম হ্যাঁ বলছি পরের দিন ওরা আপনি আসবেন আপনি বার নাম্বার 2 তে আসবেন আমি করে দেবো দেখো এদিকে দেখো তোমাদের এখানে সিএল লেখার আগে এখানে একটা ছিল জিনিস 35 ছিল আর এখানে 17 ছিল প্রশ্নটা আমাকে বলবে 35 টা কি বাবা এর মধ্যে পেনটা ঢুকিয়ে দিতে বলতাম বলো 35 মানে কি মাসের মানে কি এ এ মানে কি এ ফর কিছু এ মানে কি a equals to b plus n p plus n 17 মানে কি atomic number অ্যাটমিক নাম্বার মানে কি অ্যাটমিক নাম্বার মানে কি ভাবতে হবে z z z মানে কি proton প্রোটন মানে কি ইলেকট্রন আচ্ছা ঠিক আছে কেন ইলেকট্রন কারণ এটা হচ্ছে নিউট্রাল কারণ কি এটা নিউটন হলো এবারে তুমি বলো এখানে তাই আমি 17 লিখেছিলাম আগে দেখেন পরে খাতা ঢুকবে এখানে আমি 17 লিখেছিলাম এবারে জিনিস চেক করো পরে আমি চেক করছি তুমি ইলেকট্রন ড্র করছো এখন ওই মাঝখানে ড্র করে মাঝখানটা নেই 30 যখন লিখছি a কি লিখলাম a তুমি বলছো 35 p বা z কত z হচ্ছে 17 তাহলে a কত বার করে তুমি বলবে বাবা a কত বার করে বলবে ও না ও বলবে আরে ও বলুন না দাঁড়াও না এক মিনিট লিখতে দাও আরে দেখো আমাকে আমার মতো চুপ আমার প্রথম চ্যানেল এই অনকমনের এই গানটা শুনে আমার চাপ খেয়েছে কপিরাইট হ্যাঁ কমেন্ট আমাকে আমার 18 কত করলে তুমি 18 a 18 পেলে ওকা এইবারে এখানে লিখবে a 18 p equal to something 17 a
35 35 এবার a ইকুয়াল টু বলতে 9 লিখতে পারি তাই তো 9 লিখতে পারি কোন জায়গা কেন লিখতে পারি তার রিজন হচ্ছে আমরা নিউক্লিয়াসের মধ্যে লিখতে পারি আমি এখানে ইলেকট্রনটা শুধু লিখব না কি কি বলো ঠিক আছে সব ঠিক আছে তো এবারে দেখো আমার কে ইকুয়াল টু ছিল এই বাবু এদিকে কে ইকুয়াল টু ছিল দেখো দেখো আমি করেছি ইলেকট্রনের হ্যাঁ এগেছো ভুলে গেছো কেন ভুলে গেছো বলছি প্রথমে হচ্ছে এখানে ডটগুলো তো কাছাকাছি হয় এক্স্যাক্টলি এখানে ইলেকট্রন একটা হবে দেখো দুটো আছে ইলেকট্রন এখানে দুটো ইলেকট্রন হয়ে গেল ঠিক আছে কত আছে এবারে 8 কি করব এর নিচে একটা রাখবো বলি রাখতে হবে এর নিচে একটা হ্যাঁ এর নিচে একটা এখানে রাখলাম দুটো হলো আবার সাইড তিনটে হলো 4 5 6 7 8 চারটে পাঁচটা ছটা সাতটা কি সাতটা কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 আটটা হয়ে গেল কিছু মনে করবো আচ্ছা চেক করবো এটা করি কি আজকে আজকে এটাকে শেষ করাবো কি হলো? আমি এরকম করছি আর এটা আমার এখানে নেই এই বাবা নিজের আচ্ছা। পায়ে নিজে চুল মারা এবারে কত বলেছে এবারে বলছে 7 কত বলেছে 7 7 ওরে পাশে পুরু ওই কর্নারটাতে দাও ব্যাস হয়ে গেছে এখানে দেবো না দেওরা এখানে দেবো না 7 ঠিক আছে এইবার পরীক্ষায় কি মেনশন করতে হবে এইটাকে দাগ দিয়ে লিখবো কে এটাকে দাগ দিয়ে লিখবো এল আর এটাকে দাগ দিয়ে লিখবো এম হলো ডান জানো কি হয়েছিল আগে আমরা শেষ করতে পড়ানো শুনছি পরে এটা রিলেটেড হ্যাঁ এটা ভিডিওটা শুনছি এইবার আমি এই পুরো জিনিসটাকে কি বলা হয় কোনটা এটা হচ্ছে অ্যাটমিক মডেল এটাই হচ্ছে অ্যাটমিক মডেল তো ডায়াগ্রামের ইলেকট্রনিক কোশ্চেন কনফিগারেশন লেখো ডায়াগ্রামের যে কোশ্চেনটা ওটা কিভাবে দেবে draw a atomic model of dash 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 an atomic model of dash 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 ঠিক আছে আর যদি ও বলে ইলেকট্রন কনফিগারেশন তাহলে আমি বলবো এই হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন না রে এটা নয় এটার মধ্যে কমা দিতে হবে চাপ দিতে ও হবে বাবা হ্যাঁ মানে ওই আর কি তুমি এটা লিখে দেবে ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে কি k a dash কমা তারপর কি l a dash কমা m a dash কমা বোঝাতে পারছি না আমি বোঝাচ্ছি বলে দাও প্রথম অরবিটে যেটি ইলেকট্রন থাকবে তারপরে দ্বিতীয় অরবিটে যেগুলো থাকবে তৃতীয় অরবিটে যেগুলো থাকবে সেগুলোকে কমা দিয়ে দিয়ে মোদ্দা কথা হচ্ছে এটা তো মোদ্দা কথা ঠিক আছে এবারে আরেকটা এর থেকে এগিয়ে কাজ করবে ব্র্যাকেটের নিচে লিখে দেবে কে ব্র্যাকেটের নিচে লিখে দেবে এ ব্র্যাকেটের নিচে লিখে দেবে এ 2888 এটা কি লেখা আছে কোথায় এখানে এখানে লেখা আছে ফর্মুলা একটা আছে যখন বড় হবে তখন ফর্মুলা এইটা তো লেখা আছে আমি কি করে করব কোনটা এটা লেখা নেই কি করে পড়বো এখানে আমি তো শিখে দিলাম তো হাত দিলে কি স্যার আমি ইয়ে হয়ে যাব কি হয়ে যাবে আমি তো শিখে দিলাম তো গরমও নেই আচ্ছা এটা শিখে এলে এবার একটা নতুন জিনিস আমরা করব তোমরা করবে এখানে কত লেখা ছিল 8 8 লেখা ছিল এটা একটু বাড়িয়ে পড়াচ্ছি বইয়ের কথা নেই 8 লেখা ছিল এখানে কত আছে 7 বলো ইলেকট্রন নেবে না ছাড়বে এই 7টা কি বলতো ইলেকট্রন না প্রোটন না নিউট্রন ইলেকট্রন ইলেকট্রন এই ইলেকট্রনটা নেবে না ছাড়বে না কি করবে ছাড়বে। ভুল ওই ইলেকট্রন নেবে কারণ কি 7 মানে হচ্ছে এখানে বেঞ্চ আছে তোমাদের ভাবো যে এই বেঞ্চটা তোমাদের বেঞ্চটা ক্যাপাসিটি আছে হচ্ছে 5 জনের 4 জনের ক্যাপাসিটি আছে তোমরা দুজন বসে আছো তিনজন বসে আছো সরি ধরলাম তিনজন বসে আছো ওই ইলেকট্রন নেবে না ছাড়বে একজন জন ওই ইলেকট্রন নেবে এবার ধরো যে 4 জনের সিট ছিল বসে আছে একজন ইলেকট্রন নেবে না ছাড়বে ছাড়বে কেন ডিপেন্ড করছে কোনটা ইজি হয় ডিপেন্ড করছে কোনটা ইজি হয় আমি এটা আগেও শিখেছিলাম আমি আগেও শিখেছিলাম কি বলেছিলাম যে ডিপেন্ড করবে যে 8 আছে তো যেমন আমি কি কার্বন কত 6 6 মানে কি 2 প্লাস 4 6 মানে কি 2 প্লাস 4 আর আমাদের কি নিয়ম আছে 2,8,8 আমি 8 ধরবো না কারণ অত যাচ্ছে না আমার 8 অবধি আছে এবার আমরা কি দেখতে পাচ্ছি এখানে 4 আছে এখানে কত আছে 4 ওকে যদি স্টেবল হতে হয় কি করতে হয় স্টেবল হতে হয় তাহলে ওর কত হবে 8 হতে হবে ওই নিয়ে আরে ওই প্যান্টে এমনি নীল প্যান্ট পেনে দাগ করলে কি করে হবে কিছু আমার এই প্যান্টের দিকে নীল কালি করে কিছু হবে দেখো আমি আবার বলছি এখানে কত ছিল 4 ছিল ওকে এখানে হতে হবে কত 8 হতে হবে না হলে ওকে 2 হতে হবে ও কি করবে এক সেকেন্ড ওকে 2 হলেও চলবে হ্যাঁ যেমন আমি বলছি সি এর কে আছে 2 সি এর কে আছে কার্বনের কে আছে বলো বোরন আছে তো বোরন আছে তো বোরন মানে কত 5 বোরন মানে কত 5 তো 5 মানে কি 2 প্লাস 3 না 5 মানে কি 2 প্লাস 3 কি আছে
কনফিগারেশনটা কি আছে? কনফিগারেশন এইটা হতে হয় 2,8 হতে হয়, 2,8 হতে হয়। ছাড়বে ছাড়বে আচ্ছা হ্যাঁ 2,8 হতে হয়। এবার তুমি বলো তিনখানা ও এখানে যদি ওকে আরো 8 হতে হয় তাহলে ওকে কি হতে হবে? পাঁচখানা নিতে হবে। আর যদি 2 হতে হয় তাহলে কি তিনখানা ছাড়বে? তুমি বলো কোনটা ইজি হবে? দেখতে ছাড়া ইজি। কিন্তু কার্বনের ক্ষেত্রে কি? কার্বনের ক্ষেত্রে দেখো চারটে এই সম্পূর্ণ। আচ্ছা কার্বনের ক্ষেত্রে চারটে ছাড়া, চারটে ছাড়লেও 2 হয়ে যাবে। আর যদি ও চারটে নেয় তাহলে কত হবে? 8 হয়ে যাবে। তো কোনটা করবে? ও দুটোই করবে। ও দুটোই করবে। ওর ডিপেন্ড করছে যে কখন করতে দরকার পড়ছে। ওর ডিপেন্ড করছে কখন করতে দরকার পড়ছে। ও দেখবে যে নিতে হলে নেবে, দিতে হলে দেবে। নিতে হলে নেবে, দিতে হলে দেবে। ঠিক আছে? হ্যাঁ ডিপেন্ড করছে। সেম ব্যাপারটা চুপ, সেম ব্যাপারটা কি এখানে এইটা। লাস্ট যেটা তোমাদের আছে আয়ন্স। ঠিক আছে? লাস্ট পয়েন্ট কি আছে? আয়ন্স। এই বইটা যদি মাঝখানে রাখো। আয়ন্স এইটা তো আয়ন্স। এই যে আমি একটু সেখানে ইলেকট্রন বেরিয়ে গেলে এই যে Al3+, এটা যে আয়ন। এটা কি পজিটিভ আয়ন না নেগেটিভ আয়ন? কি পজিটিভ কেন পজিটিভ? কি বলো কেন পজিটিভ? নেবে না কিছু একটা ছেড়ে দেবে। প্লাস সাইন কেন হয়েছে? আচ্ছা তো মাইনাস নিলে কি ছাড়বে ছেড়ে দিয়েছে। ওই হলো আর ও তিনটে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, হ্যাঁ। তাই জন্য পজিটিভ হয়ে গেছে। আমার এখন 7 থেকে মনে আছে কি? প্লাস হলে ছেড়ে দিয়েছে। হ্যাঁ প্লাস মানে ছেড়ে দেওয়া। ঠিক আছে? জীবনে আকাশ বাতাস ব্রহ্ম সূর্য জগৎ সবকিছু ছেড়ে দাও, তাহলে তুমি পড়াশোনা পজিটিভ হবে। তাহলে তুমি পড়াশোনা পজিটিভ হবে। হবে তো তুমি না কি বলতে চাইলে? আমি বলতে চাইছি যে সূর্যের একটা সিনোনিম আদিত্য। এবারে ব্যাপারটা হচ্ছে যে ওই জন্য বলে আকাশ বাতাস সূর্য চাঁদ তরণ উর্মি সবাই যদি ছেড়ে দাও, রাহুলটা আকাশ থেকে বলতে আসছে রাহুল দ্রাবিড় না যাই না। যাই হোক দেখো যেটা মেনলি বলছে আয়নটা কি? আয়নটা আছে এখানে 3+ মানে 3 ইলেকট্রন ছেড়ে দিয়েছে। আর যদি আমি এটা লিখতাম Na মাইনাস যদি লিখি তাহলে কি ওর একটা ইলেকট্রন কি হয়েছে? নিয়েছে। এইখানে কি ইলেকট্রন ওর একটা ইলেকট্রন কি করছে? নিচ্ছে। ও যখনই একটা ক্লোরিন এটা কি লিখছি? Cl মাইনাস। Cl মাইনাস মানে কি? Cl মানে কত? Cl মানে কত? 17। Cl মাইনাস মানে কত? 18। Cl মাইনাস মানে কত? 18 কেন 18? তার রিজন হচ্ছে এখানে কত থাকে? 2,8,7 তো 2,8,7 তো এর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? 2,8,8 2,8,8 মানে কি? ও স্টেবল হয়ে গেছে। ও কি হয়ে গেছে? স্টেবল হয়ে গেছে। কেন স্টেবল হয়ে গেছে বলতো? কারণ 18 এ দেখো কি আছে? পিরিয়ড টেবিলে 18 এ কি আছে দেখো? পিরিয়ড টেবিলে 18 এ কি আছে? 18 হ্যাঁ ক্লোরিনের পরে কি আছে দেখো? আর্গন। আর্গন কি স্টেবল না নন স্টেবল? নোবেল গ্যাস তো। নোবেল গ্যাস কেন বলা হয়? ওরা রিঅ্যাক্ট করে না। কেন রিঅ্যাক্ট করে না? কারণ স্টেবল বলে। কেন রিঅ্যাক্ট করে না? কারণ স্টেবল বলে। তাহলে ও কি আর্গন হয়ে গেছে। ও এখন কি হয়েছে? আর্গন হয়ে গেছে। কি হয়ে গেছে? আর্গন হয়ে গেছে। আর্গন হয়ে গেছে কি নোবেল গ্যাস হয়ে গেছে? আর্গন হয়ে গেছে। মানে আর্গন মানে তো স্টেবল নোবেল গ্যাস। মানে কনফিগারেশন আর্গনের কনফিগারেশন শেষ হলো না। তো এটাই হয়েছে তোমাদের টোটালটা রয়েছে হোমওয়ার্ক এক্সারসাইজ। হোমওয়ার্ক শর্ট আনসারটাই অবজেক্টিভগুলো করতে হবে। সবটাই এক্সারসাইজ। অবজেক্টিভটা পড়িয়ে দাও। কিছু করো না। সব অবজেক্টিভটা শুধু হোমওয়ার্কটা। পিঠে দেখছো? অবজেক্টিভটা শুধু হোমওয়ার্কটা। সবটাই। আমি বলছিলাম তো তোমাদেরকে এখানে শোনো যে কোশ্চেনগুলো আনসার বইয়ে আছে। যেমন আমি বলছি দেখো একটা কথা আমি বলে দিচ্ছি। হোয়াট নেম ওয়াজ একদিনে কিন্তু হবে না। চুপ হোয়াট নেম ওয়াজ গিভেন বাই কানাড টু দ্য টাইনি এই করে আসবে সিরিয়াসলি। অবজেক্ট লিখে রাখো। অবজেক্ট হচ্ছে লিখে রাখো আছে ডেট কত? 6 না? লিখে রাখো 6 তারিখে কেমিস্ট্রি হোমওয়ার্ক লিখো পেজ নাম্বার 43 অবজেক্টিভ। পেজ নাম্বার 43 and 44 অবজেক্টিভ। শুধু অবজেক্টিভ? হ্যাঁ মানে এইখান থেকে শুরু করে নেক্সট পেজে 43 এ 44 এই অবধি। এগুলো শুধু এটাই হচ্ছে দাঁড়াও নেক্সট হোমওয়ার্ক লিখে রাখো। নেক্সট হোমওয়ার্ক মানে এক সপ্তাহ বাদে গিয়েছে এটা ক্লাস। ওই যে সোমবারে গিয়ে নেক্সট সোমবারে গিয়ে যে ক্লাসটা হবে সেটার মধ্যে এটা শেষ করতেই হবে। সেখানে গিয়ে শর্ট কোশ্চেন আর লং অ্যানসার কোশ্চেন। ঠিক আছে? মানে আমি নেক্সট ক্লাস ক্লাস করব না স্মার্টে। ও তুমি আসছো না? এই তাহলে হবে না। তাহলে হচ্ছে ফ্রাইডেতে। ওকে। ঠিক আছে তাহলে ফ্রাইডে। Friday কি? বাবা সুন্দর নেক্সট ফ্রাইডে কি হোমওয়ার্কটা কি? পেজ নাম্বার 42 43 শর্ট কোশ্চেন লং কোশ্চেন। সাবজেক্ট। এসএকিউ
LAQ বা LQ সাবজেক্টিভস লিখে রাখো শর্ট কিউএ এল কিউএ মনে থাকবে তো হ্যাঁ কিউএ তে এমনিও কোশ্চেন আনসার কে লেখে এবারে একটু আমাকে স্বস্তি নিতে দাও